অহর্নিশি সংসারে নামের আরাধনা জপনা ভাবনা এগুলো করে থাকে, ঠাকুর তাদের জীবনের ভার নেয়। এমনকি এমনও প্রমাণ আছে, স্বয়ং ভগবান ভক্তের নিজ পুত্র হয়েছিল। ভক্তের নিজ পুত্র হয়ে ভক্তের জীবনে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ শান্তি আমার ভগবান নিজে করেছিল, এটা প্রমাণ আছে। মহাপ্রভু দক্ষিণ ভারত নাম সংকীর্তন প্রচার করতে গিয়ে মহাপ্রভুর একনিষ্ঠ সেবক গোবিন্দ দাসকে সঙ্গে নিয়ে যায়। যে গোবিন্দ দাস সর্বক্ষণ প্রভুর সেবাতে নিযুক্ত থাকত, দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়ে অগ্রদ্বীপ বলতে একটা জায়গা, অগ্রদ্বীপ, সেখানে মহাপ্রভু এক ভক্তের গৃহে কিছুদিন অবস্থান করে। অবস্থান করাকালে ভক্তের গৃহে যখন প্রসাদ গ্রহণ করে, প্রসাদটা গ্রহণের সময় প্রসাদটা গ্রহণ অতিরিক্ত হয়ে যায় ভক্তের অনুরোধে। প্রসাদ অতিরিক্ত গ্রহণের ফলে প্রভুর অজীর্ণ হয়ে যায়। আমার ঠাকুর বলল, গোবিন্দ আমার তো অজীর্ণ হয়ে গেছে, আমাকে কিছু হর্তুকি দিতে পারবে? গোবিন্দ দাস কি করলো, নগরী ঘুরে ঘুরে কিছু হর্তুকি এনে প্রভুর হস্তে দান করলো। ভর্তুকিটা এটা আমাদের অনেক উপকার দেহের জন্য। আপনি প্রতিদিন ভোজনের পর একটা ভর্তুকি মুখে দান দিবেন, দেখবেন আপনার কোনো গ্যাস্ট্রিক আলসার ব্যাধি থাকবে না। মহাপ্রভু তো নিত্য গ্রহণ করতেন এটা। তদ্রূপ আরেকদিন আরেক ভক্তের গৃহে ভোজন করতে গিয়ে প্রভুর ভোজনটা অতিরিক্ত হয়ে যায়, এদিনও অজীর্ণ হয়ে গেছে। আমার গৌরহরি ডাকলো, গোবিন্দ আমাকে আজকেও কিছু হর্তুকি দাও তো। গোবিন্দ দাস কি করলেন, সঙ্গে সঙ্গে হর্তুকি প্রভুর হস্তে দান করলো। প্রভু বলল, গোবিন্দ আমি আরেকদিন হর্তুকি চেয়েছিলাম, যাহা দিতে অধিক সময় তোমার লাগলো, আজকে চাইবা মাত্র হর্তুকি আমাকে দান করলে, পেলে কোথায়? গোবিন্দ দাস বলল, ঠাকুর তোমার তো মাঝে মাঝে অজীর্ণ হয়, তাই সেদিন যখন নগরীতে হর্তুকি ভিক্ষা মাগতে গিয়েছিলাম, কিছু হর্তুকি আমি এনে রেখেছিলাম। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, গোবিন্দ তুমি না সন্ন্যাস ধর্ম নিয়েছ, সন্ন্যাসীর সঞ্চয়ী মনোভাব চরম পরম অপরাধ। কারণ সন্ন্যাসীর সম্পূর্ণ কৃষ্ণের উপর নির্ভর হওয়া উচিত, যে আজকে আমার কৃষ্ণ আমার ভাগ্যে যা মিলাবে তাই গ্রহণ হবে, যদি মিলায় গ্রহণ হবে, না হলে অনাহারেই থাকবো। কালকে চিন্তা নেই, কালকে আমার গোবিন্দ যা মিলাবে তাই গ্রহণ হবে। সম্পূর্ণ গোবিন্দের উপর নির্ভর হওয়া উচিত। এ সংসারে ভক্ত যারা, তারাও সর্বক্ষণ গোবিন্দের উপর নির্ভর হয়ে চলে, ঠাকুরের উপর নির্ভর থেকেই তারা চলে। তাহলে মহাপ্রভু গোবিন্দ দাসকে বলল, গোবিন্দ দাস তোমার হৃদয়ের গার্হস্থ্য ভাব কাটে নাই, তোমার গার্হস্থ্য ভাব তো দূরে যায় নাই, তুমি ঘরে চলে যাও। মহাপ্রভু অগ্রদ্বীপ হতে গোবিন্দ দাসকে বিবাহ দান করে গৃহে পাঠিয়ে দিলেন। সামান্য একটু হর্তুকির জন্য, একটু হর্তুকি সঞ্চয়ের জন্য মহাপ্রভু যেজন একনিষ্ঠ সেবক ছিল আমার গৌরাঙ্গের গোবিন্দ দাস, তাকে প্রভু চরণ ছাড়া করে দিলেন। গোবিন্দ দাস ঘরে এলো, গৃহে এসে গোপীনাথকে প্রতিষ্ঠা করলো। গোপীনাথের মন্দির করে আমরা বৃন্দাবন পরিক্রমা করে আসলাম, সেই গোপীনাথের মন্দিরটা আজও বিরাজিত, আজও বিরাজিত গোপীনাথ। তাহলে গোপীনাথকে প্রতিষ্ঠা করলেন, গৃহে এসে গোপীনাথকে প্রতিষ্ঠা করে নিত্য গোপীনাথের ভোগরাগ করে, গোপীনাথকে ভক্তি ভরে সেবা দান করে, গোপীনাথকে অনেক ভালোবাসে। গোবিন্দ দাসের জীবন ভালোই কাটছিল।
গোবিন্দ দাসের ঘর জুড়ে একটা পুত্র সন্তান এলো। পুত্র সন্তান আসিবার কিছুদিন পর তার স্ত্রী মারা গেল। স্ত্রীটা মারা যাবার কিছুদিন পর তার পুত্রটাও মারা গেল। জয় রাধে। সংসারে দেখবেন কিছু না পেলেন, এটা একটা জ্বালা, কিন্তু পেয়ে হারাবেন এর যন্ত্রণাটা ভিন্নতর। হ্যাঁ, যখন স্ত্রীপুত্র হারালেন, গোবিন্দ দাসের হৃদয়ে শান্তি নাই, হৃদয়টা অস্থিরতায় ভরা। গোপীনাথের সময় মতো সেবা দেয় না, গোপীনাথকে আগের মতো ভালোবাসে না, আগের মতো ভোগ রাগ করে না নিত্য গোপীনাথের। গোপীনাথ অনাহারেই থাকে। একদিন গোপীনাথ স্বপ্ন যুগে গোবিন্দ দাসকে দেখা দিল। গোবিন্দ, হে ভক্ত, তুমি তো আগের মতো আমায় ভালোবাসো না, আগের মতো আমায় ভক্তি করো না, সেবা দান করো না, আমি যে অনাহারেই থাকি। গোবিন্দ দাস বলল, প্রভু, আমার হৃদয়ে যে শান্তি নেই। কেন? শ্রী মারা যাবার পর ভেবেছিলাম একমাত্র অবলম্বন পুত্র আমার, যে আমার জীবনের শেষ সময়ের ভারটা গ্রহণ করবে, যে জীবনের আমার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ শ্রাদ্ধ শান্তিটা আমার পুত্র করবে, সেই লক্ষ্যটুকু নাই, চলে গেছে। বড় আমার এই জীবনের ভার কে গ্রহণ করবে? এই জীবনের ভারটা কে নিবে প্রভু বলো? গোপীনাথ কথা দিল ভক্তকে, স্বয়ং গোপীনাথ গোবিন্দ দাসকে কথা দিল, ভক্তরে আমি তোকে কথা দিলাম, তুই যদি আগের মতো আমায় ভালোবাসিস, সেবা দান করিস, তবে আমি তোকে কথা দিলাম, আমি তোরই নিজ পুত্র হয়ে তোরই জীবনের ভার আমি নিজে গ্রহণ করব। এই জীবনের ভার, এই জীবনের ভার আমি নিজে গ্রহণ করব। আমি সেদিন তো নিজ পুত্র হয়ে জীবনের ভার গ্রহণ করব। ওরে সেই দিন তো নিজ পুত্র হয়ে তোর জীবনের ভার আমি গ্রহণ করিব। শুধু গোবিন্দ দাসের নিবেদন নয় প্রভু, সেদিন তুমি আমাদের প্রাণের বান্ধবী হয়। সেদিন তুমি আমাদের প্রাণের, সেদিন আমাদের প্রাণে আমাদের বান্ধব ওরে যেদিন জগতে আমাদের আপন ওরে দরদিরে পর হইবে, সেদিন তুমি আমাদের প্রাণে বান্ধবী হয়। ও যেদিন আপন সাজন আপন সাজন আমাদের পর হইবে, আমাদের পর হইবে, সেদিন তুমি নিজ করে সেই দিন তুমি আমার প্রাণের বান্ধব হয়।
আপন সাজা যেদিন আপন সাজা আমার বর হইবে সেদিন নিজ প্রাণে বান্ধ ওরে আমাদের শেষের কথা, ওরে শেষের দিনের কথা রে, আজ তোমায় জানাই গেলাম। সেদিন তুমি কৃপা করে রে দরদিনে আমাদের প্রাণী প্রাণীর বান্ধবী হইও রে। আমাদের শেষের কথা শেষের কথা তোমার জানাই গেল তুমি সেই দিন প্রাণে প্রাণের বান্ধব ওরে যেদিন এই ভবের খেলা আমাদের এই ভব খেলা সাঙ্গ হবে রে, সেদিন তুমি করুণা করে আমাদের জীবনের ভার গ্রহণ করো। যেদিন শেষের খেলা যেদিন ভাব খেলা আমার সঙ্গ হবে তুমি সেই দিন প্রাণে প্রাণের বান্ধ বান্ধবী হয় রে, ওরে বান্ধব হইও রে 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 ওরে সেদিন আমরা জগতে ওরে এই জগতে অভাজন বলে রে প্রভা ওরে তুমি কোনদিন আমাদের ফেলে যেও না, সেদিন দয়া করে আমাদের জীবনের ভার গ্রহণ করো রে। আমরা ভজন বলে আমাদের ফেলে দিও না সেই
যারা এই সংসার মাঝে ওই গোবিন্দ দাসের মতো সর্বস্ব কিছু প্রভুর চরণে বিকায় দিয়ে যারা প্রভুকে ভালোবাসে, সেবা যতনে নিমগ্ন থাকে, তাদের জীবনের ভারটাও ঠাকুর নেয়। মা সঁপে দিতে পারি নাই বলে নেয়নি, যদি দিতে পারতেন অবশ্যই ঠাকুর গ্রহণ করে নিত। সংসার মাঝে যারা নিরন্তর আত্ম অহংকার অভিমান চিরকাল জনমের মতো ভুলে গিয়ে, যারা তৃণাদপি শুনিচের তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি, যারা তৃণীর্চি নিচু হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে যারা অহর্নিশি হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলে প্রেমানন্দে কাঁদে ভাসে, ভগবানও তাদের জীবনের ভার নেয়, তাদের সমগ্র জীবনের ভার গ্রহণ করে। যারা জনমের তরে আত্ম অহংকার অভিমান ত্যাগ করে দৈন্যতা নিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে প্রেমানন্দে কাঁদে, কারণ ভজনের প্রধান হলো দৈন্যতা। মহাপ্রভু শিক্ষা প্রদান করেছিলেন এটা নিজে, গৌরাঙ্গের শ্রীবদনের বাণী। মহাপ্রভু যখন পুরীধামে বাস করত, রঘুনাথ দাস প্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন কথাগুলো, ঠাকুর হে, তুমি আমাকে গৃহ ছাড়া করেছো, ঘর হারা করেছো, এখন বলো আমার কর্তব্য কি, কেমন করে জীবন আমার ধন্য হবে, কি করলে জন্ম সার্থক হবে, কি করতে পারলে আমি ভজন পথে অগ্রসর হতে পারবো, কি করলে কৃষ্ণ প্রেম ভক্তি জীবনে লাভ হবে। এই কথাগুলো জানতে চেয়েছিল রঘুনাথ দাস, যার বিপুল রাজত্ব বিত্ত বৈভব থাকা সত্ত্বেও যেজন দৈন্যতা নিয়ে ঘরের বাহির হয়েছিল। দেখবেন পুরীধামের পথে পথে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে রঘুনাথ খেত, এটার বৈষ্ণবত্ব। পুরীধামে আনন্দ বাজার বলতে একটা জায়গা আছে, আনন্দ বাজার। সেই আনন্দ বাজারে প্রসাদ বেচা কেনা হয়। কি করতো রঘুনাথ দাস, যে প্রসাদ বিক্রির পর বৈষ্ণবের যে উচ্ছিষ্ট প্রসাদ, যেগুলো পচে গলে দিত, যেগুলো গরুর খাবারও যোগ্য ছিল না, রঘুনাথ দাস কুড়িয়ে কুড়িয়ে এনে জল দিয়ে ভালো করে ধৌত করে, দেখবেন পচে গেলেও কিছুটা চালের অংশ ভিতরে থাকে অন্যে, কি করতো, ভালো করে জল দিয়ে উপরে অংশ পচাগুলো ধুয়ে ফেলে দিয়ে ওই যে চাল অংশগুলো লবণ দিয়ে গ্রহণ করত। যার বিপুল রাজত্ব ঐশ্বর্য সকল থাকা সত্ত্বেও দিনহীন কাঙ্গাল হয়ে ঘরে ছেড়েছিলেন আমার ভগবানকে লাভের জন্য, ভক্তি লাভের জন্য। সে রঘুনাথ দাসের জিজ্ঞাসা ছিল, ঠাকুর যে আমার ঘর ছাড়া আমাকে গড়েছ তুমি, বলো এখন আমার কর্তব্য কি, কেমন করে কৃষ্ণ চরণ যুগল লাভ হবে, কি করলে জীবন ধন্য হবে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। মহাপ্রভু 4টা উপদেশ দিয়েছিল রঘুনাথ দাসকে, এগুলো গৌরাঙ্গের শ্রীবদনের বাণী। 4টা উপদেশ যদি অবলম্বন কেউ করতে পারি, ভক্তি জীবনে আমরা অগ্রসর হতে পারবো। মহাপ্রভু বলেছিল, রঘুনাথ এগুলো তো সাধন সাধ্য তত্ত্বের কথা, এগুলো জানার জন্য আমি তোমাকে স্বরূপ দামোদরের কাছে নিবেদন করেছি। স্বরূপ দামোদর কে ছিলেন? গৌরাঙ্গে 3.5 জন অন্তরঙ্গ ভক্তের একজন স্বরূপ দামোদর। বলল, রঘুনাথ দাস এগুলো জানার জন্য স্বরূপের কাছে তো তোমাকে আমি নিবেদন করেছি, স্বরূপের বদন হতে শুনতে পারবে। তবু যখন আমার বদনে শোনার তোমার শ্রদ্ধা জেগেছে, শ্রদ্ধা মানে বিশ্বাস, আমার বদনে শোনার জন্য যদি তোমার শ্রদ্ধা জেগেছে, তোমার মনের বাঞ্ছা আমি পূর্ণ করছি। মহাপ্রভু বলেছিল, রঘুনাথ দাস কেমন করে ভক্তি জীবনে উন্নীত হতে পারবে, ভক্তি লাভ করতে পারবে, সে মহাপ্রভু 4টা উপদেশ দিয়েছিল। কি বলেছিল? গ্রাম্য বার্তা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে,
নিজে অমানি হয়ে অন্যকে মান দান করবে আর রাধাকৃষ্ণকে মানসিক সেবা দান করবে।